অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করেন কিন্তু গুগল ক্রোম ব্রাউজার নাই এমন কিন্তু কোনো মানুষ না। প্রত্যেকটা মানুষের অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু গুগল ক্রোম ব্রাউজার আছে। আমরা প্রত্যেকে ব্যবহার করি বিভিন্ন প্রয়োজনে সার্চ করার জন্য গুগলে আমরা কিন্তু ব্যবহার করি। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যা সার্চ করি সব কিন্তু এখানে থেকে যায়। আপনি আজ পর্যন্ত গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে কি করেছেন, কি দেখেছেন সব যদি আপনি হিস্টোরিতে ক্লিক করেন আপনি দেখতে পারবেন আনলিমিটেড। কিন্তু অনেক সময় অনেক কিছু আমরা সার্চ করি প্রাইভেট কিছু যেগুলো আসলে অন্য কারোর হাতে যখন এই ফোনটা চলে যায় তখন কিন্তু বিপাকে পড়তে হয় বা লজ্জায় পড়তে হয়। অনেক কিছু ওরকম থেকে যে আমার নিজের ক্ষেত্রে আমি ওরকম দেখছি অনেকে আমার কাছে মোবাইল নিয়ে আসছে ঠিক করতে দেখে আমি রীতিমতো সেও বিব্রত বোধ করছে আমিও বিব্রত বোধ করছি। তো আপনি যদি চান যে না আপনি এই হিস্টোরি গুলো মাত্র এক ক্লিকে ডিলিট করবেন তাহলে কিন্তু আজকে ভিডিওটা আপনার জন্য। আজকে ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে গুগলের এই সার্চ হিস্টোরি গুগল ক্রোম ব্রাউজারের সার্চ হিস্টোরি মাত্র এক ক্লিকে ডিলিট করবেন। তো ভিডিওটা শুরু করার পূর্বে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। তো আমরা চলে আসবো সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে। প্রত্যেকের মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারে আসবেন। আসার পরে আপনি এখানে সার্চে দেখতে পাচ্ছেন যে অপশন আছে এগুলো যদি আপনি চান ডিলিট করতে জাস্ট উপর থেকে এই যে থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করবেন। এখান থেকে যে সেট হিস্টোরি অপশন আছে হিস্টোরিতে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে স্পেসিফিক আপনি যদি কোনো একটা অপশন ডিলিট করতে চান জাস্ট এই যে ডান সাইডে ক্রস আছে এই ক্রসের উপরে ক্লিক করলে এক এক করে আপনার এগুলো ডিলিট হয়ে যাবে। আর আপনি যদি চান যে না আমি এইভাবে সময় নষ্ট করবো না আমি এখানে যত আছে আজ পর্যন্ত মোবাইলে যত গুগল ক্রোম ব্রাউজার দিয়ে সার্চ করি সব এক ক্লিকে ডিলিট করবো তাহলে আপনার জন্য উপরের অপশনটা ডিলিট ব্রাউজিং ডাটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আরো টাইম রেঞ্জও সিলেক্ট করার অপশন আছে। এখানে যদি আপনি ডিলিট ক্লিক করেন তাহলে এখানে লাস্ট আওয়ার দিলে অর্থাৎ আপনি লাস্ট 1 ঘন্টায় যা সার্চ করেন সেগুলো ডিলিট হবে। এখানে যদি 15 মিনিট দেন অর্থাৎ গত 15 মিনিটে আপনি কি সার্চ করছেন সেটা ডিলিট হবে। এখানে আপনি যদি 24 ঘন্টা দেন 24 ঘন্টায় যা সার্চ করছেন ডিলিট হবে। 7 দিন 4 উইকস 1 মাস এবং অল টাইম। তো আপনি যদি চান যে আমি অল টাইম ডিলিট করবো জাস্ট অল টাইম সিলেক্ট করবেন। এখান থেকে নিচে ডিলিট আইকনে ক্লিক করবেন। এখানে দেখুন কি আছে অল ক্লিয়ার ডাটা ফ্রম দিস সাইটস ইউটিউব গুগল ফেসবুক আইডিওগ্রাম যত সাইট আছে সকল সাইট থেকে ডিলিট হবে। জাস্ট এখানে ডিলিট ক্লিক করলে এই যে সময় নিচ্ছে এক এক করে যে দেখুন ডিলিট হওয়া শুরু করেছে। তো এইভাবে খুব সহজে আপনি কিন্তু আপনার গুগল ক্রোম ব্রাউজারের সকল ডাটা এক ক্লিকে ডিলিট করতে লাইফ টাইম মনে করেন আপনি 5 বছর ধরে ব্যবহার করতেছেন সবকিছু এই যে দেখুন ইউ উইল ফাইন্ড ইউর হিস্টোরি হেয়ার এখানে কিচ্ছু নাই ক্লিক হয়ে গেছে। এখন আরেকটা জিনিস আপনাদের সিক্রেট টিপস শিখিয়ে দিই যে আপনাদের এই ডিলিট করার ঝামেলা থাকবে না। আপনারা যারা পার্সোনালি প্রাইভেট ইউজ করতে চান তাদের জন্য কিন্তু গুগল ক্রোম ব্রাউজারে একটা অপশন আছে যেটা আমরা অনেকেই জানি না। জাস্ট এখান থেকে উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। এখানে আছে নিউ ইনকগনিটো ট্যাব এইটাই ক্লিক করে দিবেন। এই যে নিউ ইনকগনিটো ট্যাব এটা কিন্তু প্রাইভেটলি এখানে আপনারা পড়ে দেখলেই বুঝতে পারবেন যে কি ট্যাব বলতেছে। এখানে আপনি যা খুশি আপনি সার্চ করবেন আপনি গুগলে দেখবেন সবকিছু করবেন ব্যাকে যাবেন এখানে কিছুই থাকবে না। জাস্ট কি করবেন এটা জাস্ট আপনি এখান থেকে কেটে ক্রস করে দিবেন আগেরটাই ফেরত এসে যাবেন। একটা জিনিস শিখিয়ে দিই আপনারা অনেক সময় অনেকে কি করেন বিভিন্ন রকমের সাইটে ওপেন করেন অনেক রকমের ভিডিও লিঙ্কিং দেখেন কিন্তু এখানে দেখা যায় যে মানে হাজার হাজার ট্যাব ওপেন হয়ে থাকে এটাও বিব্রতিকর পরিস্থিতিতে পড়ে। সেক্ষেত্রে আপনি ট্যাবটা এক ক্লিকে রিমুভ করতে পারবেন। সেখানে কি করবেন এই যেখানে 4 বা আপনার যে সংখ্যায় থাকবে এই সংখ্যার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে সবগুলো ট্যাব এরকম শো করবে। জাস্ট উপর থেকে এখন থ্রি ডট মেনুতে ক্লিক করে ক্লোজ অল ট্যাবে ক্লিক করে ক্লোজ অল ট্যাবস এন্ড গ্রুপে ক্লিক করলে আপনার ট্যাবটা সকল ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট বাম সাইডে প্লাস আইকনে ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হবে। এইভাবে আপনি আপনার সকল ট্যাব ক্লোজ করে দিতে পারবেন হিস্ট্রি ক্লিয়ার করতে পারবেন এবং প্রাইভেটলি কিছু করতে চাইলে নিউ ইনকগনিটো ট্যাবটা ওপেন করে নেবেন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটা লাইক করে কমেন্ট করে যাবেন কেমন লাগলো। ধন্যবাদ সকলকে।